ওনার নাম কি? লক্ষ্মী। ওনার নাম কি? হ্যাঁ, এখানে বরাদ্দ আছে 8 জন, কিন্তু আমি তাদের প্র্যাকটিক্যালি দেখতেছি যে 5 জন। মহিলাগুলো দেখা যাচ্ছে আমাদের স্থানীয় মহিলা, একেবারে লিন অ্যান্ড থিন মহিলা। দুর্গাপূজায় চট্টগ্রামের ফটিকছড়িতে 127টি মণ্ডপের নিরাপত্তায় কাগজে কলমে নিয়োগ দেওয়া হয়েছে আনসার ভিডিপির 810 সদস্যকে। 24 সেপ্টেম্বর থেকে টানা 9 দিন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মণ্ডপে দায়িত্ব পালনের কথা তাদের। উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের নথি অনুযায়ী 2 দফায় পূজা মণ্ডপের নিরাপত্তা কাজে যোগ দেওয়ার কথা আনসার ভিডিপি সদস্যদের। প্রথম ধাপের 338 জনের কাজ শুরু হওয়ার কথা 24 সেপ্টেম্বরে। দ্বিতীয় ধাপে 472 জনের কাজে যোগ দেওয়ার কথা 27 সেপ্টেম্বরে। পূজা চলাকালে মণ্ডপে প্রতি শিফটে আনসার ভিডিপির গড়ে 3 জন উপস্থিত থাকার কথা। বিসর্জনের পর 2 অক্টোবর রাত পর্যন্ত নিরাপত্তা দেওয়ার জন্য দায়িত্ব বণ্টন করা হয়েছে তাদের। তো আমাদের আইন শৃঙ্খলা বিষয়ে সবাই তৎপর আছে। পুলিশদেরকে আমরা যথাসময় পাচ্ছি, ওনারা সার্বক্ষণিক আমাদের নিরাপত্তা দায়িত্বের জন্য ডিউটি করছে। আমাদের যে ডিউটি রোস্টার রয়েছে সেখানেও তারা স্বাক্ষর করছেন, অর্থাৎ তাদের হাজিরার যে উপস্থিতি পরিদর্শন রিপোর্টটা তারা এখানে প্রতিনিধিত্ব দিচ্ছেন। তবে আনসারের ক্ষেত্রে আমি বলবো যে প্রথম দিন আমরা জিজ্ঞেস করেছিলাম, আনসাররা যারা এসেছিল আমাদেরকে বলেছে আপনাদের যে নিয়োগপত্র সিসিটা আমাদেরকে একটু দেন। তারা আমাদেরকে সিসি দেখাতে পারেনি। তো আমাদের মন্দিরে কয়জন দিয়ে আছে সেটাও তারা বলছে 4 জন। আমরা দিনের বেলায় 2 জন মহিলা থাকবে, রাতের বেলায় 2 জন পুরুষ থাকবে। তো দিনের বেলা মহিলারা ওরা দিন দিয়েছে সপ্তমী দিন। তো রাতের বেলা যে 2 জন পুরুষ দিয়েছে তাদের আমি নাম জিজ্ঞেস করেছি, নিয়োগপত্র পাইনি। তারপরেও রাতে দেখলাম যে ওরা 12টার পরে 1টা-2টার দিকে তারা আমাদেরকে না বলে মন্দির থেকে চলে গিয়েছে। আবার মহিলাগুলো দেখা যাচ্ছে আমাদের স্থানীয় মহিলা, একেবারে লিন অ্যান্ড থিন মহিলা। আর ওই পুরুষ 2 জন রাত্রে আসে, গতকালকে পেয়েছি, প্রথম দিন একটু অনিয়ম পেয়েছি। তো সব মিলিয়ে আনসারদের যে দায়িত্ব পালনটা আমরা তাদের মধ্যে একটু অবহেলা লক্ষ্য করছি। কিন্তু পূজার শুরু থেকে শেষ পর্যন্ত কোনো সময়েই উপজেলার কোনো মণ্ডপে দেখা মেলেনি আনসার ভিডিপির পর্যাপ্ত সদস্যের। কোনো মণ্ডপে দায়িত্বে থাকা সদস্যদের বিরুদ্ধে এসেছে অবহেলার অভিযোগ। উত্তরপাড়া পূজা থেকে মন্দির থেকে প্রতিদিন আনসার, এখানে আমাদের 6 জন আনসার নিয়োগ করা হয়েছে। তো 6 জন থেকে আমাদের এখানে সকালে 1 জন ডিউটি করে মহিলা, আর বাকি 5 জন। কিন্তু বাকি 5 জনের জায়গায় রাত্রেবেলা আমরা এখানে পাইতেছি যে 4 জন মানুষ, 4 জন আনসার, বাকি 2 জন আমাদের ঘাটতি আছে। 29 তারিখ থেকে যে আমাদের শারদীয় দুর্গোৎসব আরম্ভ হয়েছে ষষ্ঠীর মাধ্যমে। তো আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের তৎপরতা ঠিক আছে। আমাদেরকে যে আনসারের কথা বলা হয়েছিল, আনসার ষষ্ঠী গত 29 তারিখ রবিবার, ওনারা আমাদের এখানে এসে উপস্থিত হন নাই বা আমার সাথে কোনো ধরনের কোনো যোগাযোগ নাই। সপ্তমীর দিন আসছে 2 জন মহিলা, 3 জন পুরুষ আমার সাথে যোগাযোগ করছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম তাদেরকে যে ডিউটি তো আপনাদের, আমি যতটুকু জানি ষষ্ঠী থেকে। তারা বলছে যে ষষ্ঠী থেকে আমাদের ডিউটি নেই, আমাদের ডিউটি সপ্তমী থেকে। আমার মণ্ডপের কথা বলি, আমি 12 মাসে চা বাগান মণ্ডপের কথা বলি। এখানে বরাদ্দ আছে 8 জন, কিন্তু আমি তাদের প্র্যাকটিক্যালি দেখতেছি যে 5 জন। আমাদের এই উদালিয়া চা বাগান চিকন চড়ার মাধ্যমে আমাদেরকে আনসার দেওয়া হয়েছে 4 জন। 4 জনের মধ্যে একজন বৃদ্ধ বয়স্ক, উনি সারাদিন সারা রাত থাকে, আর বাকি 3 জনরা সন্ধ্যার সময় আসে, আবার সকালে চলে যায়। এইভাবে ডিউটি চলতেছে ওনাদের। আমাদের এখানে মূলত আনসার দেওয়ার কথা ছিল 6 জন, এখানে দেওয়া হয়েছে 4 জন। আমরা 4 জন বুঝে পাইছি। আমাদেরকে এখনো কোনো সিসি ফর্ম দেওয়া হয় নাই। 4 জনকে বুঝে দিয়ে গেছে, এরপরে বাকিটা তো কেউ আসে নাই এখনো পর্যন্ত। আমরা মোট এমনি 4 জন আছি। 4 জন আছেন? আচ্ছা, আপনার বেতন কত দিবে বলছে? 2000 টাকা দিবে বলছে। কয়দিন? 5 দিনে। 5 দিনে। এখানে 4 জন কিভাবে ডিউটি করেন? মনে করেন এখন আমি করছি, আরো 10টার থেকে আমি চলে যাব, আরো লোক আরো আসবে। শুধু মাঠ পর্যায়ের কর্মীরা অবহেলা করছেন তা নয়, অনিয়মের অভিযোগ এসেছে আনসার ভিডিপি সদস্য বাছাই এবং দায়িত্ব বণ্টনেও। টিভিএস এর হাতে আসা নথির সঙ্গে মিল নেই মাঠে দায়িত্ব পালনকারী সদস্যদের নামের। মণ্ডপে দায়িত্বভার তালিকায় দেখা গেছে মাদ্রাসা শিক্ষকের নামও, অথচ এই বিষয়ে জানেন না সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই। ওনার নাম কি? লক্ষ্মী। ওনার নাম কি? হ্যাঁ, ওনারা ডিউটি হতে সকাল ন এদিনই আজি 3 দিনই ন বেতন হটিয়া 500 টাকা হয়ে যায় ডেলি। হয়ে
সেটা ধরে হই না কদিন করতে হয়েছে ডিউটি কয়জন ডিউটি করতেছেন এখানে দুইজন ডিউটি করতেছেন সারাদিন দুইজন আমরা 5টা পর্যন্ত এরপরে পুরুষ আসে পুরুষ কয়জন 3জন এই স্পর্শকাতর একটা বিষয়ে যে অভিযোগগুলি এসেছে অর্থাৎ যাদের নাম নাই ডিউটির তালিকার ভিতরে তারা ডিউটি করছে অথবা আবার হচ্ছে বিভিন্ন অন্য চাকরিতে বিদ্যমান অর্থাৎ আমাদের সরকারি কোনো সংস্থার সাথে যুক্ত এ ধরনের যদি কারো নাম থেকে থাকে সেটিও কিন্তু আইনসঙ্গত হবে না। অন্যান্য সব বেসরকারি চাকরি বেসরকারি ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত তারা যদি প্রয়োজনীয় প্রশিক্ষণ থাকে তারা নিয়োজিত থাকতে পারে, কিন্তু এ ধরনের যারা এটাও একটা অত্যন্ত গুরুতর অভিযোগ। তৃতীয়ত আরেকটি অভিযোগ হচ্ছে আমরা যে বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি যথাসময় আনসাররা উপস্থিত হচ্ছে না, এটি অত্যন্ত গুরুতর অভিযোগ। বিশেষ করে কয়েকটি জায়গা থেকে আমাদের কাছে যে অভিযোগটা এসেছে রাতে 11টা বা 12টার পরে অনেক সময় আনসার পাওয়া যাচ্ছে না, অত্যন্ত গুরুতর অভিযোগ। আমি ইতিমধ্যেই আমাদের এখানে উপজেলা যিনি দায়িত্বে আছেন তাকে নির্দেশনা দিয়েছি যাতে কোনো রকমভাবেই এই ক্ষেত্রে অবহেলা না করা হয়। যদি অবহেলা হয় এবং কোনো দুর্ঘটনা ঘটে এটার দায়িত্ব শুধু যারা ডিউটি আছে তারা নয়, আমার উপজেলার যিনি দায়িত্বশীল তাকেও নিতে হবে। এমন অব্যবস্থাপনার জন্য উপজেলা আনসার প্রশিক্ষক মিজানুর রহমানকেই দায়ী করেছেন অনেকেই। এসব অনিয়মের মাধ্যমে বড় অঙ্কের অর্থ লুটের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে কথা বলতে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ে গিয়েও দেখা মেলেনি তার। ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও দেননি সাড়া। নিরাপত্তা ব্যবস্থাপনায় এমন অনিয়ম বেশ উদ্বেগের কারণ হতে পারে বলে জানান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি। ভুয়া তালিকা তৈরির সঙ্গে জড়িত এবং দায়িত্বে অবহেলা করা সদস্যদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপের আশ্বাস দিলেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিভিন্ন জায়গায় আমরা যেটার অভিযোগ পাচ্ছি যে আনসারের সদস্যদের নিয়ে আপনি যেটা বলেছেন যে কোনো জায়গায় 2 জন, কোনো জায়গায় 4 জন, কোনো জায়গায় 6 জন বা নামের সাথে মিল না থাকার কারণটা এটা আসলে অনেকে অভিযোগ করেছে, কিন্তু আসলে সে বিষয়টা আমরা আসলে খতিয়ে দেখিনি, মানে এখনও সেটার সুযোগ হয়নি, সেটার সময় হয়ে ওঠেনি। আপনারা যেহেতু বিভিন্ন মন্দির ঘুরেছেন তো আপনারা এটা অনেক আমার চেয়ে ভালো বলতে পারবেন। তো আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো আনসারের যদি কোনো গাফিলতি থেকে থাকে, মানে আনসার বাহিনীর সদস্যরা যদি মন্দিরে সঠিকভাবে দায়িত্ব পালন না করে থাকে বা নামের সাথে যদি মিল না থেকে থাকে, তাহলে আমি ফটিকছড়ি প্রশাসনকে অনুরোধ জানাবো এই ব্যাপারে যদি আসলে তাদের যদি বিভিন্নভাবে তাদের খোঁজ নিয়ে সেটা যদি সঠিক একটা তথ্য উপস্থাপন করা না যায়, তাহলে ভবিষ্যতে হয়তো এবারে হয়তো আমাদের আজকে নবমী, আজকে শেষ, কোনোভাবে আমরা ফটিকছড়িতে অত্যন্ত সাড়ম্বরে এবং কোনো সমস্যা ছাড়া শেষ হচ্ছে, কিন্তু হয়তো হতেও পারত সমস্যা। তো সেই কারণে বলবো ভবিষ্যতে যাতে আনসারের বিষয়টি সঠিক থাকে, প্রশাসন সে ব্যাপারে দৃষ্টি রাখবে। একটারও ছাড়বো না আমি, বিকজ আমি এখানে জয়েন করার পরে এর আগে ছিলাম আমি ময়মনসিংহ ডিভিশনের দায়িত্বে রেঞ্জ কমান্ডার, ওখানেও আমি 2 বছর ছিলাম এবং ওখানে সোজা করে এসেছি। চট্টগ্রাম আসার পরে গত 1 বছরে একটা আমার জানা মতে কোনো অনিয়ম করেছে আমি সোজা ব্যবস্থা নিয়েছি এবং যাকে যার বিরুদ্ধে, এবং কয়েকজন অফিসার অলরেডি মানে বরখাস্ত হয়ে গেছে, আপনি জানেন কি আমি জানি না। সুতরাং আপনি এটা নিশ্চিত থাকবেন যে স্ট্রংলি এটা দেখা হবে। এবার 28 সেপ্টেম্বরে সারা দেশে শুরু হয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। 2 অক্টোবর যা শেষ হয় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।